হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। দেখো, তোমাদের কালকে জীবন বিজ্ঞান পরীক্ষা। অনেকে আজকে ভাবছো স্যার পাস করবো কিভাবে, শুধুমাত্র আমাকে পাস মার্কসটুকু তুলিয়ে দিন স্যার। পাস করার মতো কিছু এমন ট্রিক বলে দিন যাতে আমি পাস করে যেতে পারি। দেখো বাবু, তোমার পরীক্ষাকে আর বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে। এই কয়েক ঘন্টা যদি তুমি তোমার বেস্ট দিতে পারো এবং আমি যেইভাবে বলবো সেইভাবে যদি তুমি তোমার বেস্ট দিতে পারো, তাহলে কিন্তু তুমি ওই পাস মার্কস কেন, পাস মার্কসের থেকে অনেক বেশি নাম্বার তুলতে পারবে। এটা কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। তো তুমি এই ভিডিওটাকে যেটা করবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমি তোমাকে বলতে চলেছি এমন কিছু প্রশ্ন, এমন কিছু অংশ বইয়ের যেগুলো পড়লে তুমি কিন্তু বেশি অনেকটা অনেকটা নাম্বার ক্যারি করতে পারবেই পারবে। কারণ কারণ আমি যে প্রশ্নগুলো বলবো, যে অংশগুলো বলবো, এগুলো তুক্কা মারা কোনো কোশ্চেন নয়, তুক্কা মারা কোনো জিনিস নয় যে হ্যাঁ এই জায়গাটা পড়ে নিবি রে, এই জায়গাটা। কারণ এরকম অনেকে বলে, আমি শুনেছি, কিন্তু না, আমি যেগুলো বলছি সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমাদের সমস্ত টেস্ট পেপার যেগুলো রয়েছে সব জায়গায় আমি অ্যানালাইসিস করেছি, দেখেছি যে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কম কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং সেই হিসাবে তোমাকে বেশ কিছু অংশ আজকে আমি বলে দেব। এবং সেই অংশগুলোই একদম খুব ভালো করে পড়ো এবং পরীক্ষার খাতায় ওই অংশ থেকেই তুমি কোশ্চেন দেখতে পাবে। এবং আমি বলবো, যদি তুমি কোশ্চেন ওখান থেকে না দেখতে পাও, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে না স্যার কোশ্চেন দেখতে পাইনি। কিন্তু আমি পুরো 100% শিওর তুমি ওইখান থেকেই কোশ্চেন পাবে এবং তুমি পাস করবে, এটা আমি 100% শিওর। তো চলো দেখে নাও যে কিভাবে কি পড়বে, কোন জায়গাটা পড়লে তুমি সব থেকে বেশি নাম্বার ক্যারি করতে পারবে। দেখো, তার আগে আমি বলবো, এই ভিডিওটা শুরু করার আগে তুমি অবশ্যই একটা খাতা এবং পেন নিয়ে বসবে এবং আমি যেই অংশগুলো বলবো সেই অংশগুলো তুমি পয়েন্ট আউট করবে যে স্যার এই জায়গাগুলো বলেছেন, তো এই জায়গাগুলো তোমাকে করতে হবে। ওকে, দেখো, সবার আগে আমি আসবো যেই অংশটায়, সেটা হচ্ছে ছবি। এই ছবি অংশগুলো স্যার, ছবিটা কিভাবে আঁকবো? তুমি এখনো পর্যন্ত জানো না যে কিছুই, আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু করোনি, তুমি কিছু জানো না যে কি করে কি ছবি আঁকতে হয় না হয়। দেখো, আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি দুটো ছবি প্র্যাকটিস করো, একটা হচ্ছে অক্ষি গোলক, একটা হচ্ছে প্রতিবর্ত চাপ। তুমি বলবে স্যার এইটুকু সময়ের মধ্যে আপনি কি করে বলছেন ছবি প্র্যাকটিস করতে? দেখো বাবু, ছবি তো প্র্যাকটিস করতেই হবে। সবার আগে আমি বলবো এই অক্ষি গোলকটাকে প্র্যাকটিস করে নাও, অক্ষি গোলকটাকে প্র্যাকটিস করে নাও। কিংবা যদি তোমার এই মাইটোসিস কোষবিভাজনের এই ছবিগুলো প্র্যাকটিস থাকে তো খুব ভালো। আর যদি না থাকে, কিচ্ছু যদি না হয়ে থাকে, তাহলে আমি বলবো ওই অক্ষি গোলকটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো এবং প্রতিবর্ত চাপটাকে একবার দুবার আঁকো। স্যার কিভাবে প্র্যাকটিস করবো? দেখো, সবার আগে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের এই ছবিতে নাম্বার থাকে কেমন করে, সেটা কি জানো? দেখো, ছবিতে নাম্বার থাকে 3+2, মানে কি 2 মার্কসটা থাকে কিসের জন্য? পয়েন্টিং এর জন্য। 4টা পয়েন্টিং করতে দেওয়া থাকে এবং তার জন্য 2 মার্কস থাকে। স্যার কি করব পয়েন্টিং এর জন্য? সবার আগে তুমি তোমার পর্ষদের টেস্ট পেপারটা খোলো এবং যেখানে যেখানে চোখের ছবি আঁকতে দেওয়া রয়েছে, সেখানে কি কি পয়েন্টিং করতে দেওয়া রয়েছে সেটা খাতায় লেখো। স্যার কটা লেখো? 5টা পেজ এইভাবে লেখো, 5টা টেস্ট পেপার, মানে 5টা স্কুল বলতে পারো, এইভাবে লেখো। এই যে ধরো তুমি আইরিস, কর্নিয়া, এরকম খাতায় লিখে নিলে, পর 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 লিখে নিলে 5টা স্কুলে দেখো যেগুলো কমন আসছে, যেগুলো কমন আসছে সেই জায়গাগুলো বইয়ে খুব ভালো করে বইয়ে সেগুলো স্টার মার্ক করে নাও এবং দেখে নাও, আচ্ছা এই জায়গাটা আইরিস, ঠিক আছে, এই জায়গাটা কর্নিয়া, ঠিক আছে, এই জায়গা অপটিক নার্ভ, ঠিক আছে। এইভাবে তুমি ছবিটাকে সবার আগে পয়েন্টিং গুলোকে খুব ভালো করে মনে করো যে এই জায়গাটা ছিল এইটা, এই জায়গাটা ছিল এইটা, এইভাবে করো। এবং তারপরে আমি বলবো দুটো ছবিকেই দুবার করে আঁকো। এমন কিছু টাইম যাবে না, বেশি টাইম যাবে না, আধ ঘন্টার ব্যাপার। এবং এই আধ ঘন্টা যদি তুমি প্র্যাকটিস করো, তুমি 5 মার্কসের জন্য কিন্তু রেডি। আমি ধরলাম তুমি 5-এর মধ্যে এখানে 3 পাচ্ছ, তুমি এখানে, আমি ধরে নিচ্ছি তুমি 5-এর মধ্যে 3 পাচ্ছ এবং 2 মার্কস আমি ছেড়েই দিলাম, হ্যাঁ খুব ভালো প্র্যাকটিস করতে পারোনি তুমি। পয়েন্টিং এ তো 2-এর 2 পাবে এবং আঁকায় 3-এর মধ্যে তুমি 1 পাবে, তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে তুমি 3 পাচ্ছ। স্যার এইবারে বলে দিন যে বাকিগুলো কিভাবে কি করব। দেখো, বাকি তোমাদের কি কি থাকে? তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকে আর হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকে। আমি 1 মার্কসের কোশ্চেন ছেড়ে দিলাম। 1 মার্কসের কোশ্চেন যেগুলো থাকে, 1 মার্কসের কোশ্চেন গুলো থাকে, যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা পয়েন্ট। সেগুলো তোমরা কোনো না কোনো ভাবে ঠিক ভুল করে তোমরা জানো, তোমাদেরকে আর শেখাতে লাগবে না যে স্যার এগুলো সব মিথ্যা করে দেবে, এই সমস্ত শেখাতে লাগবে না তোমাদের। তোমরা জানো যে কিভাবে কি করতে হয়। ওকে, এবার 2 মার্কস থেকে আমি যদি তোমাদেরকে এই 2 মার্কস এবং 5 মার্কস থেকেই 2 মার্কস এবং 5 মার্কস থেকেই 5 মার্কসটা তুলিয়ে দিতে পারি, তাহলে
তোমাদের যে 1 মার্কসের কোশ্চেন গুলো থেকে তুমি যেই নাম্বারটা পাবে সেটা হবে তোমার এক্সট্রা মার্কস। তো চলো দেখো 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন থেকে তুমি কিভাবে পাস কোন জায়গাগুলো পড়লে তুমি পাস অটোমেটিক হয়ে যাবে। দেখো চলো আসছি 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন। দেখো এক একটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কোন জায়গাটা পড়লে তুমি কিন্তু বেশি নাম্বার পেতে পারো। সবার আগে আসো 5 নাম্বার চ্যাপ্টারে। আগে 1 নাম্বার চ্যাপ্টার পড়তে যাবে না, 1 নাম্বার চ্যাপ্টার আগে পড়তে যাবে না, সবার আগে আসবে 5 নাম্বার চ্যাপ্টারে। 5 নাম্বার চ্যাপ্টারে তোমাদের থাকে কত নাম্বার? এখানে 4 দোকানে 8 নাম্বার, এটা 10 নাম্বার, টোটাল আছে 18 নাম্বার। মজার জিনিস জানো কি, এই 18 নাম্বারের মধ্যে প্রায় প্রায় 15 প্লাস মার্কস আসে কোথা থেকে? এই দুটো অংশ থেকে, নাইট্রোজেন চক্র এবং জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এই দুটো জায়গা থেকে 15 প্লাস মার্কস আসে। তার মানে এই দুটো জায়গা যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা 15 প্লাস মার্কসের নাম্বার দেখতে পাবো পরীক্ষার খাতায় গিয়ে। স্যার বলে দিন যে ওই জায়গাগুলো থেকে কি কি কোশ্চেন করব, তার জন্য আমি সাজেশন দিয়েছি, সাজেশনের ভিডিও লিংক আমি কমেন্ট বক্সে পিন করে দেবো এবং সেখান থেকে দেখে নাও ওই জায়গা থেকে কি কি কোশ্চেন দেওয়া রয়েছে। ওকে, তারপরে তুমি ওখান থেকে ওই কোশ্চেনগুলো শুধুমাত্র করে নাও, তুমি কিন্তু ওর মধ্যেই কমন পাবেই পাবে। আর নাইট্রোজেন চক্র থেকে তো আমি দুটো কোশ্চেন বলেছি মাত্র, এই দুটোর মধ্যেই কিন্তু একটা কোশ্চেন আসছেই আসছে। তো এখান থেকে আমি ধরে নিলাম তুমি 15 নয়, তুমি এখান থেকে পাচ্ছ কত? 8 মার্কস। তুমি এখান থেকে পাচ্ছ 8 মার্কস আমি ধরে নিচ্ছি। তাহলে আমার কত হলো? সেই পাশে 3, সে পাশে 3, এ পাশে 8, 8 9 10 11, এখানে দুটো জায়গা করতেই 11 নাম্বার কমপ্লিট। তারপরে আসো নেক্সট আসবো আমরা 4 নম্বর চ্যাপ্টারে, অভিব্যক্তি অভিযোজন। এখানে কিছুই পড়বে না, শুধুমাত্র এই অভিব্যক্তি অংশটা থেকে আমার সাজেশনে যা যা প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও এবং সুন্দরভাবে হয়ে যাবে। এই অভিব্যক্তি অংশটা শুধুমাত্র পড়ো এবং এখান থেকে যে নাম্বারটা আছে, দোকানে 6 5 5 সমান 11 নাম্বার যে আসে বড় কোশ্চেন থেকে, 2 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন থেকে যে 11 নাম্বার আসে, সেই 11-র মধ্যে কমসে কম আমি ধরলাম 3 তুমি পাবে। 3 তুমি পাবে, ইয়েস অর নো? তার মানে আমার কত হচ্ছে পাশে 3 8 11 11 12 13 14 নাম্বার হয়ে যাচ্ছে। 14। এইবারে বলো তুমি কি পাস করতে পারবে? কনফিডেন্স আসছে তো তাহলে এইভাবেই পড়ো। নেক্সট চ্যাপ্টার আসো, 3 নম্বর চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে কত নাম্বার আসে? এখানে 6, এ পাশে 5, 11 নাম্বার আসে। আমি ধরলাম এখানে শুধুমাত্র তোমরা পড়বে বংশগতি অংশটা, যেই প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো পড়ো। দেখো আগেই অলরেডি তুমি পাস করে বসে আছো, এরপরে তুমি তোমার এক্সট্রা মার্কস তুলতে থাকো। কিভাবে তুলবে? তুমি যে অংশগুলো দিয়েছি সেই অংশগুলো পড়ো এবং এখান থেকে কমসে কম 3 নাম্বার পাবে। তো তাহলে কত হলো আমার? অলরেডি আমরা পাস করে গেছি, আর হিসাব করে লাভ নেই। এবং নেক্সট চ্যাপ্টার আসো, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার চ্যাপ্টারেও এইভাবেই পড়ো। কোন জায়গাটা পড়বো স্যার? এখানে শুধুমাত্র পড়ো কোষ চক্র এবং কোষ বিভাজন এবং জনন, এই দুটো অংশ পড়ো, আর কিচ্ছু পড়বার দরকার নেই। এই দুটো অংশ পড়লে তুমি কিন্তু প্রচুর নাম্বার এখানে তুলতে পারবে। এখানে প্রায় 7 থেকে 8 নাম্বার এই অংশ থেকে থাকে এবং 8 নাম্বারের মধ্যে আমি ধরলাম তুমি 3 পাচ্ছ, ব্যাস। আর একদম প্রথম চ্যাপ্টার, যেখানে আমাদের সব থেকে ভয় থাকে, এখানে থাকে 8 নাম্বার। এখান থেকে কোনো 5 নাম্বারের প্রশ্ন আসে না, আসে সেটা ছবি, সেটা আগেই আমরা কাজটা সেরে দিয়েছি। এবং এখানে থাকে 8 নাম্বার। এই 8 নাম্বারের মধ্যে স্যার কত নাম্বার কিভাবে তুলবো? এখান থেকে শুধুমাত্র তোমরা পড়বে স্নায়ুতন্ত্র অংশটা, এবং স্নায়ুতন্ত্রের অংশের মধ্যে স্যার কোন জায়গাটা পড়বো? স্যার মাথার কাজ মাথায় ঢোকে না, কি করব? দুটো জায়গা পড়বে। 1 নম্বর হচ্ছে প্রতিবর্ত চাপ, কি পড়বে? প্রতিবর্ত চাপ। আর কি পড়বে? আমাদের চোখ। এই দুটো অংশ পড়ো, এখান থেকে কিছু না কিছু কমন তুমি পাবে এবং হেসে খেলে তুমি পাস করে যেতে পারবে। দেখো এই যে সময়টা, এটা হচ্ছে খুব কঠিন সময়। এই সময় তোমার দুটো কাজ হতে পারে। এক হতে পারে তুমি একটার পর একটা রিল স্ক্রল করে যাচ্ছ, কিংবা একটার পর একটা ভিডিও দেখে যাচ্ছ কিভাবে কি পড়বো। আর আরেকটা হতে পারে তুমি একটা ভিডিও দেখছো এবং সেই অনুযায়ী খাটছো, তুমি তোমার বেস্ট দিচ্ছ। দেখো এই সময়টা তুমি যদি যতটা তোমার বেস্ট দিতে পারবে, এই কয়েকটা ঘন্টা যতটা বেশি তোমার বেস্ট দিতে পারবে, ততটা বেশি নাম্বারের রিফ্লেকশন তুমি দেখতে পাবে ওই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের দিন। এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি পারবে, তাহলে তুমি একদম কমেন্ট বক্সে লিখে দাও যে আই ক্যান ডু ইট, এবং তুমি পারবে, এটা আমার বিশ্বাস তুমি পারবে। খুব ভালো করে পরীক্ষা দাও, এই অংশগুলো যেমন ভাবে বললাম সেইভাবে পড়ো এবং তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট করবে, এটা আমার বিশ্বাস। কি আমার বিশ্বাসটা রাখবে তো?